प्रौद्योगिकी डिग्री धारकों ने प्रधानमंत्री ग्रीवेंस सेल में नियुक्ति के लिए नौकरियों के लिए आवेदन किया। वहां से उन्हें बताया गया कि राज्य में 44 रिक्त पद हैं जिन्हें भरा जा सकता है। नियुक्ति की मांग को लेकर उन्होंने प्रेस कॉन्फ्रेंस के जरिए सरकार से गुहार लगाई। 20 জন মাত্র আমাদের মানে হ্যান্ডলুম ইন্সপেক্টর পোস্টে এখন চাকরি করছেন। এর মধ্যে 2-3 বছরে কয়েকজন এরকম আছে যারা মানে এখন মানে রিটায়ারমেন্টে যাবে এবং অনেকগুলো পোস্ট যে খালি 23 থেকে 24 জন দিয়ে সেটা 65টা ক্লাস্টার কিভাবে হইবে আর নতুন করে ক্লাস্টারও আবার বাড়ানো হইতাছে। তো সেখানে মানে ভ্যাকেন্ট পোস্ট প্রচুর আছে, যেটা গভর্নমেন্ট আমাদের দিকে যদি একটু তাকায় একটু দেখে যে মানে আমরা এখানে এক একজন যারা বইয়ে রয়েছি 16 বছর 17 বছর ধরে কিন্তু আমরা আনএমপ্লয়েড। মানে আপনি ভাবতে পারেন আপনারা সবাই যে আমরা কত বছর ধরে মানে ডিপ্রাইভ, মানে একটা করে পোস্ট দুটো করে পোস্ট এগুলিও রিলিজ হয় না। আমরা তো ভাবতেই পারি না মানে গভর্নমেন্ট আমাদের জন্য যদি আমার কিছু ভাবে। কারোর সাথে কথা বলেছেন কোন মিনিস্টারের সাথে? আমরা মিনিস্টারের সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করেছি, স্যার আমাদেরকে সময় মানে দেয়নি অনেক, সেই জন্য আজকে বাধ্য হয়ে প্রেস রিলিজ। যদি আমরা স্যারের সঙ্গে একবার দেখা হতো আমরা ডিরেক্ট টু ডিরেক্ট কথা বলতে পারতাম তাহলে তো এই প্রেস রিলিজের দরকারই পড়তো না। আমাদের বার্তা আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে প্রেস রিলিজটা করছি। দপ্তরের অধীনে পাশ করা বেকার আমরা ডিএসটি করেছি আমরা এর থেকে আইএসটি গুয়াহাটিতে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ডিপার্টমেন্টের থ্রুতে পাশ করে যাওয়ার পরও এখানে সুযোগ থাকার সত্ত্বেও আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়েছে না। কিন্তু বিগত সরকারের আমলেও এরকমভাবেই আমরা প্রতারিত ছিলাম, কিন্তু আমরা অনেক কাঠকর করে আজকে এই জায়গাতে আমরা আইছি। কিন্তু আমরা একটা আশাবাদী রাষ্ট্রবাদী সরকারের কাছে, কারণ আমরা বিগত সরকারের উপরে আমরা আস্থাহীন হয়ে সেরেই আমরা এই সরকারে আমরা নাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এখনও আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে না। আমরা এইভাবে একদম মেবার কুমার জমাতিয়া স্যারের আমল থেকে আমরা শুরু করছি দৌড়ঝাঁপ, সবাই যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে কেউ কেউ কাঞ্চনপুর, কেউ ধর্মনগর, কেউ উদয়পুর, কেউ মানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে আইছি। কিন্তু বারবার আমরা হ্যান্ডলুম মিনিস্টারের সঙ্গে দেখা করছি, তাই নিয়ে কইছেন আমাদের ব্যাপারটা দেখবেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো কেয়ার নেওয়া হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। কিন্তু আমরা খুব কষ্টে আছি এবং আগামী দিনেও আমরা এইভাবেই কি বঞ্চিত থাকবো। এর লিগা এই দপ্তরের অধীনে 65টা হ্যান্ডলুম ক্লাস্টার আছে, কিন্তু দেখা যেতেছে 20-22 জন ইন্সপেক্টর আছে। এর মধ্যে অনেকেই হেড অফিসেও অনেক কাজে তারা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দপ্তরের যে অফিসগুলা খোলার মতো লোক নাই। এইভাবে এই একজনের আন্ডারে 4টা-5টা করে ক্লাস্টার, কিন্তু এগুলো তো তারা মেনটেন করতে পারে না। যেখানে আমাদের জন্য সুযোগ আছে কেন হ্যান্ডলুম ইন্সপেক্টর নিয়োগ করা হইতেছে না? আর এই রাষ্ট্রবাদী সরকার এই রিসেন্টলি অনেকগুলো দপ্তরে প্রচুর পরিমাণে পোস্ট নিতেছে। তা আমরা কি বিগত সরকারের দিনও আমরা বঞ্চিত ছিলাম, এখনও কি আমরা বঞ্চিত থাকবো? কিন্তু আমরা এই ব্যাপারে আমরা সরকারের কাছে এখনও আমরা আশাবাদী যে আমাদেরকে একটু করুণার দৃষ্টিতে দেখা হোক, আমাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এই জন্য রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা এই আশা নিই। কারণ আমরা বারবার দেখা করার জন্য চেষ্টা করছি। এতগুলো মানুষ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে আমরা একসঙ্গে হওয়াটাই তো বিশেষ কষ্টকর হয়ে থাকে। তারপরেও আমরা এখানে আইছি, আমরা বাধ্য হয়েছিরা, আমরা এখানে কোনো সরকার বিরোধী কোনো কাজের সঙ্গে আমরা লিপ্ত নয়। আমরা হ্যান্ডলুম দপ্তরের আন্ডারে আমরা মেরিট লিস্টে আমরা সিলেকশন পাইয়া আমরা গুয়াহাটি আইএসটিতে পড়তে গেছি। এরপরে আমরা আর কি করা থাকে, আমরা এমন একটা কোর্স করেছি যেটা আমরা অন্য কোনো দপ্তরে আমরা এলিজিবল না। ঠিক এরকম যেরকম টেট পরীক্ষা দেওয়ার জন্য মাস্টার চাকরি করার জন্য যেমন টেট পরীক্ষা দিতে হয়, আমরা অলরেডি ডিএসটি পাস করে এসেছি যে ডিএসটিতে হ্যান্ডলুম ইন্সপেক্টর ছাড়া আর কোনো পোস্ট নাই, আমরা অল আর এলিজিবল। অ্যাটলিস্ট আমরা অন্তত সরকারের কাছে এটাই দাবি, আপনার এই রাষ্ট্রবাদী সরকার যদি এতগুলো পোস্টে বিভিন্ন জায়গাতে লোক নিতে পারে, আমাদের দপ্তরে কি অন্তত 30 জন হ্যান্ডলুম ইন্সপেক্টর নিয়োগ করা যায় না? বিগত সরকারের আমলে আমরা বঞ্চিত ছিলাম, এখন আগামীতে ইলেকশন আসছে, এখনও যদি আমরা বঞ্চিত থাকি আমরা কি করব? এই জন্যই আমাদের আজকে আপনাদের সামনে জনসম্মুখে এই বিষয়টা তুলে ধরা। তারপরে আমরা দেখছি যে এই রাষ্ট্রবাদী সরকার 100টা হ্যান্ডলুম ক্লাস্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু হোয়ারেজ মাত্র 20-22 জন ইন্সপেক্টর দিয়ে এগুলো কীভাবে পরিচালনা করবে? এক একটা ক্লাস্টারে 4 থেকে 5 জন লোক তারা করছে, কোনোভাবেই ক্লাস্টার খোলাই সম্ভব হয় না, বাকিগুলো তো অনেক দূরের বিষয়। এই জন্যই আমরা আজকে প্রেস মিট করা। কতজন আছে তোমরা এরকম? আমরা এরকম আছে 100-100-র উপরে লোক আছে। 30টাও যদি আমাদের
লোক নেওয়া হয়, তাহলে তো হ্যান্ডলুম ক্লাস্টারগুলো ভালোভাবে চলে। আমাদের অনেক সিনিয়র এই কয়েকদিনের মধ্যেই আমরা ওভারএজ হয়ে যাবেন, তারপরে তাদের জীবন নষ্ট হয়ে গেল, শেষ। মানে